আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে চলে এসেছি আমার বাসার একদম কাছে সেই ভাইরাল পোড়া রুটি আর মালাই চা খেতে। তো এদের দোকানে পোড়া রুটি মালাই চার পাশাপাশি কোল্ড কফি আর লাচ্চিও পাওয়া যায়। তো আমি প্রথমে কোল্ড কফিটা নিয়ে নিলাম। তো ওদের কোল্ড কফিটা খেতে অনেক দারুণ ছিল, একেবারে ঠান্ডা ঠান্ডা, মুড একদম ফ্রেশ করে দিল। খেতে আসলেই দারুণ। তারপরে এলো মালাই চা আর সাথে পোড়া রুটি। মালাই চা আসলে অনেক মজা, আমার বরাবরই মালাই চা খুব পছন্দ। সাথে পোড়া রুটি আর মালাই চা এইভাবে প্রথম খেলাম, একেবারে নতুন এক্সপিরিয়েন্স। চায়ের উপরে ঘন মালাই আর সাথে গরম পোড়া রুটি, দেখে তো একেবারে লোভনীয় লাগছে। খেতে কেমন লাগে এখন সেটাই টেস্ট করে দেখি। আমার কাছে কিন্তু মালাই চা দিয়ে পোড়া রুটিটা খেতে এত মজা লেগেছে, আর চায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মালাই ছিল। আমার কাছে এত মজা লেগেছে চায়ে ডুবিয়ে ডুবিয়ে মালাই দিয়ে পোড়া রুটি খেতে। ইস, কি যে মজা! আমার মনে হয়েছে নর্মাল দুধ চায়ের থেকে মালাই চা দিয়ে খেতে এটা বেশি মজা লাগবে, বিশেষ করে মালাইয়ের জন্য। আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে আমি কালকেও এসে খাবো, আমি কিন্তু প্রায় প্রতিদিনই এসে খাবো। আমার কাছে এত ভালো লেগেছে, কিন্তু আমার জামাইয়ের কাছে বলতেছে যে এভারেজ, খুব একটা আহামরি না, কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে। দেখেন, পর্যাপ্ত পরিমাণ মালাই ছিল। মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর এখন চলে এসেছি বট পরোটা খেতে। ও নিয়েছে বট পরোটা আর আমি নিয়েছি বট রুটি। আর যেহেতু মেয়ে আসেনি তাই ওর জন্য পার্সেল নিয়ে নিয়েছি, কারণ এটা সে খুবই পছন্দ করে। সাথে ফুচকাও পার্সেল নিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।